কখন দিলে আমার জন্য ভালো, আমার চেয়ে ভালো জানে কে? আল্লাহ বলে এখন দিলে ভালো হবে না, তোর চেয়ে আমি ভালো জানি, যখন দিলে তোর জন্য ভালো হয় তখন দিয়ে দেব। সুবহানাল্লাহ। দুইটা গেল। এবার হইল ক্যাটাগরি নাম্বার 3। চোখের পানি ছেড়ে আপনি আল্লাহর কাছে চাইলেন, আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আমাকে তুমি এটা দাও। আল্লাহ তখনও বলে ইয়েস। কি বলে? কারণ ওনার কাছে কি নাই? নো নাই। উনি না বলতে জানে না, চাইলেই বলে ইয়েস দেব। তবে এখনো দেব না, পরেও দেব না। কিয়ামতের ময়দানে যেদিন বিপদে পড়ে চিল্লা চিল্লি করবা, ওই দিন তোমারে দেব। সুবহানাল্লাহ। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? সব নবীরা বিপদে পড়ে চেয়েছেন কার কাছে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ছোট্ট একটা ভুল করলেন, কেঁদে কেঁদে মুনাজাত করলেন কার কাছে? পড়েন সবাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনি যদি ক্ষমা না করেন, ক্ষমা করার মতো দ্বিতীয় আর কেউ আছে নাকি বলেন? আছে? এজন্য ক্ষমা চাইবেন কার কাছে? আরো জোরে, কার কাছে? নিরাশ হওয়ার কারণ নাই। কত গুনাহ করেছেন, কত অন্যায় করেছেন, আপনার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর দয়া তার চেয়েও বড়। ঠিক কি না? আবার সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর কাছে নামাজের দোয়া করলেন। কিসের দোয়া? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও আল্লাহ, আপনি আমার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার ছেলেটার নামাজ কায়েমকারী বানিয়ে দেন, আমার দোয়াটা আপনি কবুল করে নেন। পড়েন আমিন। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কেমন বাবা, কেমন ছেলে? ছেলেও নবী, বাবাও নবী। ছেলের নাম ইসমাইল, বাবার নাম ইব্রাহিম। নামগুলো কেমন লাগে? ভালো লাগে? ছেলে মেয়েদের নাম রাখবেন তো এগুলা? ইসমাইল রাখতে রাজি আছেন? ইব্রাহিম রাখতে রাজি আছেন? কেমন বাবা, কেমন ছেলে? বাবা ছেলের জন্য দোয়া করলেন, ও আল্লাহ আমার ছেলের নামাজ কায়েমকারী বানিয়ে দেন। আবার এমন বাবা, এমন ছেলে, দুই বাবা মিলে কাবা ঘর নির্মাণ করেছেন। ঠিক কিনা? বাবা মেইন রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী, পাথর এনে দেয়, ইট এনে দেয়। সাইয়েদনা ইব্রাহিম কাবা ঘর বানাতে বানাতে আর হাত দিয়ে নাগাল পায় না। আল্লাহর ডেকে বললেন, আল্লাহ আর তো নাগাল পাই না। আল্লাহ বললেন, টেনশন নাই, চিন্তা নাই, জান্নাত থেকে অটোমেটিক একটা পাথর এনে দিলাম, পাথরটার নাম মাকাম ইব্রাহিম। এই পাথরের উপর দাঁড়াও, যত উঁচুতে উঠতে মনে চায় পাথর অটোমেটিক উপরের দিকে উঠে যাবে। সাইয়েদনা ইব্রাহিম বানাতে শুরু করলেন। আবার এই দুই নবীকে আল্লাহ ধমক দিয়ে বললেন, তাহরা বাইতি আলিত তাইফিন ওয়াল আকিফিন। ও ইসমাইল, ও ইব্রাহিম, আমার ইবাদতকারী বান্দাদের জন্য, আমার হাজী সাহেবানদের জন্য, উমরাকারীদের জন্য বাপ বেটা মিলে ঝাড়ু নিয়ে কাবা ঘরকে ঝাড়ু দিতে শুরু করে দাও। সুবহানাল্লাহ। কত বড় হৃদয়ের মানুষ ছিল নবী, নবীদের বাবা আবুল আম্বিয়া খলিলুল্লাহ ইব্রাহিম আর তার ছেলে ইসমাইল, তারা মসজিদ ঝাড়ু দিয়েছে। আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না, এরকম আছে না নাই? একদল আছে মসজিদে ঢুইকাই বালু দেখলে মুয়াজ্জিন সাহেব রে খুঁজে, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব কোথায়? ইমাম কই? বালু কেন? টিকটিকির পায়খানা কেন? আপনি আছিলেন কই মিয়া? আপনি ঝাড়ু দেন, আপনি পরিষ্কার করেন। নবী হয়ে তারা কাবা ঝাড়ু দিতে পারে, মসজিদ পরিষ্কার করতে পারে, আপনি কোন সলিমতি আর কলিমতি? ঠিক কি না? এজন্য মনে অনেক জ্বালা যন্ত্রণা, দোয়া করেন কবুল হয় না, মনে অনেক ব্যথা। আপনার ব্যথা যদি দূর করতে চান, এলাকার মসজিদগুলোরে পরিষ্কার করেন, মসজিদ যে ঝাড়ু দিয়ে দেন, আপনার মনের জ্বালা মিটিয়ে দিবে কে? আবার সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। বিপদে পড়েছেন, পড়ে এই দোয়া করেছেন। যত বিপদে পড়েন এই দোয়া করবেন। রাস্তায় অ্যাক্সিডেন্ট, এই দোয়া পড়েন। পেটে ব্যথা, এই দোয়া পড়েন। জেলের শিকার হয়েছেন, জুলুমের শিকার, এই দোয়া পড়েন। আমাদের বাংলাদেশে ঠেড়া পড়লে এই দোয়া পড়ে, ঠিক কি না? তুফান হইলে, থান্ডার, বজ্রপাত হলে, দাদি নানিদের কাছে শুনছি এটা পড়ে।
এটা শুধু তুফান হইলে পড়বেন না, এটা সব সময় পড়বেন, ঠিক কিনা? এটা বিপদে পড়ার দোয়া। 1971 সালে পাকিস্তানি মিলিটারি বাহিনী আমাদের বাংলাদেশিদের উপর অনেক অত্যাচার করত। তারা জানতে চাইতো আমরা মুসলিম কিনা, মুসলিম হলে তারা ছেড়ে দিত, হিন্দু হলে আক্রমণ করতো, আছে না নাই? বিশ্বনবী বললেন, হাসান হুসাইন, এই তো এইমাত্র জোহরের নামাজ পড়ে আসলাম, তোমাদের খোঁজ খবর নিতে এসেছি। হাসান আর হুসাইন বলল, কি খোঁজ খবর নিবেন? খোঁজ খবর নেওয়ার আগে একটা বিচার করে দেন। বিচার? আপনি তো আহকামুল হাকিমিন, সব চাইতে বড় বিচারকের সব চাইতে বড় নবী, ইনসাফ ওয়ালা নবী। আপনার কাছে বিচার দিয়ে কেউ কোনোদিন বিচারে ঠকে নাই, ঠিক কি না? আপনি একটা বিচার করেন। বিশ্বনবী বললেন, কিসের বিচার? হাসান বলে, নানাজি, আপনার মেয়ের নামের বিচার, ফাতেমার নামের বিচার। বিশ্বনবী বললেন, ও হাসান, আমার মেয়ে ফাতেমার আবার কি বিচার? কি অপরাধ আমার ফাতেমার? হাসান হোসেন চোখের পানি ছেড়ে দিয়ে ডেকে বলে, নানাজি, আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কেন? খাবার দেয় না কেন বিচার দিলাম। গতকাল সারাদিন বলেছে রাত্রিবেলা খাবার দিবে, রাতে খাবার দেয় নাই। আমাদেরকে বলেছে তোমরা ঘুমিয়ে যাও, আমি রান্না করি, সকালে দিব। ঘুমায় গেলাম, সকালবেলায় খাবার চাইলাম, আপনার মেয়ে ফাতেমা তখন আমাদেরকে খাবার দেয় না। দাদা, আমরা ছোট্ট দুইটা মানুষ ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে যাই, আর সহ্য করতে পারি না, আপনার মেয়ে খাবার দেয় না। দুপুর হয়ে গেল, দুইজনে কান্নাকাটি করি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমাদেরকে খাবার দেয় নাই। আমরা দুজন তো আর সহ্য করতে পারি না, কেন আপনার মেয়ে আমাদের সাথে এমন করে? আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। বিশ্বনবী আর কি বিচার করবেন? ধা ধা করে বিশ্বনবী চোখের পানিগুলো ছাড়েন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, হাসান রে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হাসান রে কাছে আয়। বিশ্বনবী শাম দেশের জুব্বা পরতেন, শাম দেশের জুব্বাটা উপরের দিকে উঠালেন, হাসান রে দেখালেন, এই তো দেখ, তোর নানার পেটের মধ্যে 3টা পাথর বাঁধা। একদিন না খেয়ে থাকার কারণে তোদের পেটে এত জ্বালা, এত কষ্ট। আমি বিশ্বনবীর পেটে গত 3 দিন যাবত কোনো দানা পানি পড়ে নাই। আমি বিশ্বনবী তো না খেয়ে আছি রে হাসান, আমি তো 3 দিন না খেয়ে আছি, আমার পেটেও তো কিছু নাই। নানাও কাঁদলেন, নাতিও কাঁদলেন, পুরো পৃথিবীও কাঁদলো, ঠিক না? ওই কঠিন ক্ষুধার দিন, ওই কঠিন দুর্ভিক্ষের দিন বিশ্বনবী যদি তার স্পেশাল দোয়াটা করতেন, জান্নাত থেকে জিব্রাইলকে দিয়ে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? ওই দিন বিশ্বনবী দোয়াটা করে নাই? আমার জন্য, আপনার জন্য, আমাদের জন্য দোয়াটা এখনো আছে না নাই? ওরে পড়েন আল্লাহু আকবার। কি দিল দরিয়া নবী ছিল, নিজের বিপদের কথা ভুলে গিয়ে, নাতির বিপদের কথা ভুলে গিয়ে, ফ্যামিলির কথা ভুলে গিয়ে উম্মতের জন্য কেঁদেছে, ঠিক কি না? গোটা বিশ্বের জন্য শিক্ষা এনেছে, সভ্যতা এনেছে, আমাদেরকে ভদ্রতা শিখিয়েছে। আর ওই নবীরে গালি দেয় এরকম কিছু ব্লগার বাংলার জমিনে আছে না নাই? তারা মানুষ নাকি শয়তান? এগুলো পিতৃ পরিচয়হীন জারদ সন্তান, জোরে বলেন ঠিক কিনা? দুই জায়গায় কেউ যদি আমাদেরকে ইনসাল্ট করে আমরা সহ্য করতে পারি না। এক হচ্ছে কোরআন, কোরআনকে নিয়ে গালি দিলে আমাদের কলিজায় আগুন আছে না নাই? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন ধরে যায়, যদি না ধরে যায় তুমি মুমিন নাও, তুমি মুনাফিক, চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবীরে গালি দিলে কলিজায় আগুন লাগে, কলিজায় আগুন লাগে মুসলমান, কার কার লাগে? তো হাত উঁচু করে আল্লাহর দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নেক, আমরা পড়ি আমিন, আর জোরে পড়েন আমিন। এজন্য বিশ্বনবীর সুন্নাহ আমাদের আসল সম্বল। বিশ্বনবী যে শিক্ষা আমাদের কাছে রেখে গিয়েছেন সেটাই সম্বল, ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহও মাফ, পরের গুনাহও মাফ, তারপরেও তিনি আল্লাহর কাছে যখন দোয়া করতেন ছোট্ট বাচ্চার মতো হাউ মাউ করে কেঁদে দোয়া করতেন। আমরা করি? আমাদের কান্না সেই না? এত পাষাণ আমাদের হৃদয়, এত আধুনিকতার মধ্য দিয়ে আমরা সময় কাটাচ্ছি, সোশ্যাল মিডিয়ার ভেতরে আমাদের এত সময় দেয়া হয়। এই সোশ্যাল মিডিয়া আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদেরকে স্বাভাবিকভাবে চলতে দেয় না, আমাদের অন্তরটাকে নরম হতে দেয় না, ঠিক কি না? আমাদের কান্না আসে না, আমাদের হৃদয় পাষাণ হয়ে গেছে, আমাদের হৃদয় নরম হয় না। অন্যের দুঃখে আমরা দুঃখ পাই না, অন্যের দুঃখে যারা দুঃখ পায় না তারা মানুষ হতে পারে না, ঠিক কি না? ছাগলের পেট থেকে বেরোলে ওইটারে আমরা বলি ছাগল, গরুর পেট থেকে বেরোলে আমরা ডাকি গরু,
মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়, কিন্তু মানুষের পেট থেকে বেরোলে সেটা মানুষ হয় না, ওইটারে মানুষ বানাতে হয়। ঠিক কিনা? ঠিক কিনা? আসল মানুষের বড় অভাব, অন্যের দুঃখে কাঁদবে, অন্যের জ্বালা নিজের অন্তরেও জ্বালার সৃষ্টি করবে, সেই মানুষ আর নাই। ঠিক কিনা? বিশ্বনবীর আগের গুনাহও নাই, পরের গুনাহও নাই, তারপরেও মুনাজাতে হাউমাউ করে কাঁদতেন। তিনি দোয়ায় বলতেন, আল্লাহ ইন্নী আব্দু কবনু আব্দি কবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, মানে আমার বাপ আব্দুল্লাহ আপনার গোলাম, আমরা গোলাম বংশের। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের শ্রেষ্ঠ মানুষটা নিজের গোলাম বলতে দ্বিধাবোধ করতো না, বলতো আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক। আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, গোলামের মতো যেখানেই টানবেন আমি ওখানেই যাব। আল্লাহু আকবার। এই ছিল বিশ্বনবীর বিনয়। নিজেকে গোলাম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, কোনোদিন জীবনে অহংকার করেন নাই। কোনোদিন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করতে যে নিজে আগে হাত টানেন নাই, যতক্ষণ না ওই লোকটা তার হাত টেনে নিয়েছে। সুবহানাল্লাহ। আর বিশ্বনবীর হাত ছিল আলিয়ানু মিনাদ দিবাজ, রেশমের কাপড়ের চেয়েও নরম। সিল্ক চিনেন? সিল্ক, সিল্কের কাপড়ের চেয়ে বিশ্বনবীর হাত ছিল নরম। এই নরম হাত মুসাফার মধ্যে যে একবার পাইতো কেউ ছাড়তে চাইতো না, ধরেই রাখতো। আর বিশ্বনবী নরম হৃদয়ের নবী, কেউ যদি না ছাড়ে বিশ্বনবীও ছাড়তেন না। সুবহানাল্লাহ। ওই নবী মুনাজাতে কাঁদতেন। এজন্য ভাইরা এই কথা বললেন না আল্লাহ আমার দোয়া শোনে না, আপনি দোয়ার মতো দোয়া করেন নাই, এজন্য শোনে নাই। ঠিক কি না? দোয়া কবুল হওয়ার রহস্য হচ্ছে চোখের পানি। বিশ্বনবী বললেন, দুইটা চোখের পানি আল্লাহর কাছে সব চাইতে সেরা। এক হলো জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, দ্বিতীয় হলো আল্লাহর ভয়ে মোনাজাতের মধ্যে চোখ থেকে বেয়ে বেয়ে পড়া পানির ফোঁটা। আবার বিশ্বনবী বললেন, অনুশোচনার চোখের পানি চোখ দিয়ে নাকের ডগা বেয়ে বেয়ে জমিনে পড়ার আগে ওই দোয়াটা কবুল করে নেয় কে? এজন্য চাওয়ার সময় নিজের ছোট করেন, বলবেন আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চাইতে ক্ষুদ্র ছোট কেউ নাই, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, তুমি ছাড়া আমারে পার করার কেউ নাই। ঠিক কিনা? এরকম দোয়ার মধ্যে নিজেরে ছোট করে দেন, আপনার দোয়া কবুল করবে কে? এজন্য সব সময় চাইবে একজনের কাছে, তিনি কে? একদল আছে বা এক শ্রেণীর লোক আছে, রোগে যখন পড়ে তখন আল্লাহরে ডাকে, রোগ ভালো হয়ে যায় আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? নির্বাচনের আগে আল্লাহরে ডাকে, নির্বাচন শেষ আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? সমস্যায় পড়েছে আল্লাহরে ডাকে, সমস্যা নাই আল্লাহরে ভুলে যায়, আছে না নাই? এমন করা যাবে না, সব সময় ডাকবেন। তবে রব্বুল আলামিন বলেন স্পেশাল কিছু সময় আছে, ওই সময় দোয়া করলে দোয়া কবুল করে নেয় কে? তাহাজ্জুদের সময় দোয়া করবেন। وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا। তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার মর্যাদা বাড়ায় দিবে কে? এখন হুজুর আমরা তো ফজরই পড়ি না, তাহাজ্জুদ কখন পড়মু? অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহ করে ফেলেছি, তুমি ছাড়া ক্ষমা করার আর কেউ নাই। গহীন রজনীতে তাফসীরুল কোরআন মাহফিলের শেষ লগ্নে তোমার দরবারে তোমার কিছু গুনাহগার বান্দা দুহাত তুলেছে রয়েছে। আল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে তুমি কবুল করে নাও, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। মাহফিলে ঢুকার সময় আমাদের গুনার বোঝা ফেরেশতা দিয়ে যেমনি তুমি নামিয়ে নিয়েছো, চলে যাওয়ার সময় ওই গুনার বোঝা তুমি আর কাঁধে তুলে দিও না। রব্বুল আলামিন এমন কোন গুনাহ নাই আমরা করি নাই, সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায় বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি। আমরা সবাই গুনাহগুলো স্বীকার যাই, আমরা গুনাহগার, তুমি মেহেরবান। আমরা গুনাহগার, তুমি মেহেরবান। আমাদের গুনার কত বড়, তোমার রহমতের দরিয়া নাকি তার চেয়েও বড়। আল্লাহ তোমার দরবারে আমরা ক্ষমা চাই, তুমি আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়ে মাসুম বাচ্চার মতো মাসুম বানিয়ে দাও। আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালু, মামা মামি, প্রত্যেকের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। জানি না আমার কোন ভাইয়ের আব্বা আম্মা বেঁচে নাই, কোন ভাইয়ের দাদা বেঁচে নাই, দাদি বেঁচে নাই, নানা বেঁচে নাই, নানি বেঁচে নাই, শ্বশুর বেঁচে নাই, শাশুড়ি বেঁচে নাই। রব্বুল আলামিন তারা আগে চলে গিয়েছে, আমরা পরেই রওনা হয়ে যাব।
তারা চলে গিয়েছে, তার মানে এই না আমরা জীবন বেঁচে যাব। আমরা সবাই এক পথের পথিক, আমরা সবাই এক গন্তব্যের যাত্রী। তারা আগে গিয়েছে, আমরা পরে রওনা হব। রব্বুল আলামিন তাদের প্রত্যেকের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। যে হাজী সাহেব এই মাহফিলের আয়োজন করলেন, মায়ের জন্য দোয়া চেয়েছে, তার মায়ের কবরটার জান্নাতুল ফেরদাউসের টুকরা করে দাও। যারা পরিমাণ ঈমান নিয়ে আমাদের যত আত্মীয় স্বজন, যত মুমিন মুমিনাত বান্দা গোটা বিশ্বের আনাচে কানাচে কবরস্থানে শুয়ে আছে, তাদের কবরগুলোর জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহযোগিতা করে আজকের এই কোরআনের বাগানটারে সফল করলো, কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে আজকের এই মাহফিলটারে তুমি তাদের নাজাতের ওসিলা বানিয়ে দাও। রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাঁদে, দাড়ি পাকা মুরব্বীরা কাঁদে। বিশ্বনবী বলেছে, দোয়ার সময় কান্নার পানি নাকবে জমিনে পড়ার আগে তুমি দোয়া কবুল করে নাও। রব্বুল আলামিন আমাদের দোয়া তুমি কবুল করে নাও, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও, আমাদের অন্তরের জ্বালা যন্ত্রণা তুমি দূর করে দাও, আমাদের ফ্যামিলিগুলোর জান্নাতি ফ্যামিলি বানিয়ে দাও, আমাদের বিবিকে কবুল করে নাও, বাচ্চাগুলোরে কবুল করে নাও, সবাইকে নামাজি হিসেবে কবুল করে নাও। আমাদের মধ্য থেকে যারা অসুস্থ তুমি তাদেরকে সুস্থ করে দাও। যাদের ছেলে সন্তান নাই, অনেকে দোয়া চেয়েছে, একটা ছেলে একটা মেয়ে দিয়ে অন্তরের জ্বালা দূর করে দাও। আল্লাহ, ছাত্র ছাত্রীরা হাত তুলেছে, পর্দার আড়ালে মায়েরা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকের দোয়াখানা কবুল করে দাও। যারা এখানে ব্যবসা করে তুমি ব্যবসায় বরকত দাও, যারা চাকরি করে চাকরিতে বরকত দাও, যারা দেশের বাইরে প্রবাস জীবন কাটায় সহি সালামতে থেকে দেশে অর্থ পাঠানোর তৌফিক দাও। এই সূর্যপুর এলাকার যুবকগুলোরে তুমি কবুল করে নাও। সৈয়দনা ওমরের মতো, আলীর মতো, খালিদ বিন ওয়ালিদের মতো বীর সেনানী হিসেবে কবুল করে নাও। যেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বসে আছে, কোরআনের সম্মানে, তাফসীর মাহফিলের সম্মানে এই কচিকাতা সোনামণিগুলোকে তুমি ইসলামের সৈনিক হিসেবে কবুল করে দাও। এলাকার মা বোনগুলোরে খাদিজার মতো, আয়েশার মতো কবুল আর মঞ্জুর করে নাও। জি বাংলা, স্টার জলসা, কিরণমালা সহ ভারতীয় আগ্রাসনের সমস্ত অপসংস্কৃতি থেকে আমাদের ফ্যামিলিগুলোরে তুমি হেফাজত করো। পরকীয়ার মতো জঘন্য রোগ থেকে আমাদের ফ্যামিলিগুলোরে বাঁচাও। হিংসা, অহংকার, গীবত থেকে আমাদেরকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে তুমি কবুল করে নাও। এইখান থেকে যারা হাফেজ বের হবে, হাফেজ ফজলে রব্বি আদলের মতো, জাকারিয়ার মতো, নাজমুস সাকিবের মতো কবুল করে দাও। রব্বুল আলামিন আমাদের বাংলাদেশের উপরে তুমি তোমার খাস রহমত আর বরকত নাজিল করে দাও। রব্বুল আলামিন আমাদের দেশের এক প্রান্তে আমাদের কিছু মুসলিম মেহমান, আমাদের রোহিঙ্গা ভাই বোনগুলো বৃষ্টির মধ্যে ভিজে ভিটে মাটি হারা, জায়গা নাই, জমি নাই, আসার পথে অনেকে মা হারিয়েছে, বাবা হারিয়েছে, তাদের কেউ নাই। ওমরের মতো কোনো খলিফা আমাদের নাই, আমাদের কোনো নেতা নাই যেই নেতা মিয়ানমারকে অনশান সূচিকে ধমক দিতে পারে। রে আল্লাহ, তুমি ছাড়া তাদেরকে হেফাজতের কেউ নাই। রব্বুল আলামিন রোহিঙ্গা মুসলিম ভাই বোনদেরকে তুমি তোমার রহমতের ছায়া দিয়ে সিক্ত করে দাও। যারা হকের কথা বলে, কোরআনের কথা বলে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার বাংলার জমিনের 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের ঘাঁটি হিসেবে কবুল করে দাও। হকের কথা বলতে যে যারা জেল জরিমানা জুলুমের শিকার, তাদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। রব্বুল আলামিন এই দুনিয়াটা হলো ক্ষণিকের জীবন, ট্রানজিট পিরিয়ড। কত ধরনের মায়ার হাতছানি, কত ধরনের লোভের হাতছানি, কত কিছুর হাতছানিতে আমরা ডুবে আছি রে আল্লাহ। আমরা তো এখানে আজীবন থাকতে আসি নাই। বিশ্বনবী বলেছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব ওয়া আবির সাবিল। ও আব্দুল্লাহ ইবনে ওমর, দুনিয়াতে তুমি এমন ভাবে থাকো মনে হয় তুমি একটা এলাকায় নতুন এসেছো কিংবা মুসাফির। আল্লাহ, আমরা সবাই মুসাফির, কবে এই দুনিয়া ছেড়ে পরপারে চলে যাব জানি না। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় তুমি আগে পাঠাও দাদা, তারপরে পাঠাও ছেলে, তারপরে নাতি। যাওয়ার সময় মাঝে মাঝে দাদার আগে নাতি চলে যায়।
যাওয়ার সময় মাঝে মাঝে বাবার আগে ছেলে চলে যায়, যুবক ছেলের লাশের খাটিয়া কাঁধে নিয়ে বাবা কেঁদে কেঁদে গোরস্থানে যায়। যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই, মাঝে মাঝে মায়ের আগে ছোট্ট মেয়েটা চলে যায়। শুধু অসুস্থরাই মরে না, সুস্থরা মরে যায়। শুধু বৃদ্ধরা মরে না, যুবকেরাও মরে যায়। হাসপাতালের শুধু রোগীরাই মরে না, মাঝে মাঝে শুনি ডাক্তারগুলো তো মরে যায়। রব্বুল আলামিন কতদিনের হায়াত নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি জানি না। রব্বুল আলামিন আমরা যেন ঈমান নিয়ে এই ক্ষণস্থায়ী দুনিয়া ছাড়তে পারি তৌফিক দাও। জানি না সেই দিনটি কবে চলে আসবে, কোন দিন সেই সাদা ধবধবে কাফনের কাপড় দিয়ে আমার দেহটারে পেঁচ দেয়া হবে রে মাওলা। জানি না কোন দিন মসজিদের মাইকে মুয়াজ্জিন ঘোষণা দিবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ দুনয়নে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। রব্বুল আলামিন আমাদের জীবনের সেই গহীন রাত্রি আসার আগে ঈমান নিয়ে যেন আমরা বিদায় নিতে পারি তৌফিক দাও। যতদিন বাঁচবো তোমার গোলামি করে বাঁচার তৌফিক দাও, হকের পক্ষে থেকে বাঁচার তৌফিক দাও। কোরআন সুন্নাহ মেনে আমাদের জীবনগুলো যেন আমরা করতে পারি তুমি তৌফিক দাও। মৃত্যুর পূর্বক্ষণে বিশ্ব নবীর শেখানো ওই মধুর কালিমাটুকুন জপতে জপতে ঈমান নিয়ে যেন আমরা সবাই বিদায় নিতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।